আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 9 বর্তনী ও চলবিদ্যুৎ। আজকের পাঠ 6 থেকে 8 পর্ব 3-এ আমরা আলোচনা করব তড়িৎ বর্তনী সম্পর্কে। এতক্ষণ লাস্ট যে হচ্ছে ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি যে তড়িৎ বা বিভব এগুলো কি, এগুলো দিয়ে আমরা কি বুঝতেছি। আর এখন আমরা দেখব তড়িৎ বর্তনী, এইটা আমাদের কি বোঝায়। তড়িৎ বর্তনী বললে তোমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই বুঝতে সমস্যা হবে যে এটা আবার কি, যে বর্তনী, এগুলা তোমাদের কাছে নতুন ওয়ার্ড মনে হতে পারে। কিন্তু সার্কিট যদি বলি আমি, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা অনেক চিরচেনা একটা শব্দ। তোমরা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে কি করো, মোবাইল বা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতির সার্কিট নিয়ে ঘাটাঘাটি করো। সো সেখান থেকে যদি আমি বলি যে তড়িৎ বর্তনী হচ্ছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ। মানুষের যেভাবে হচ্ছে গিয়ে চলার জন্য রাস্তা বা পথ লাগে, সেরকম তড়িৎ চলার জন্য হচ্ছে কি লাগে, পথের প্রয়োজন হয়। তো এই যে পথ দিয়ে হচ্ছে গিয়ে তড়িৎ বা কারেন্ট ফ্লো করবে, সেটাই আমাদের তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনীতে কি কি থাকে? কোনো তড়িৎ উৎস, এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ। কোনো একটি প্রান্তের সাথে তড়িৎ উৎস দিয়ে তার সাথে রোধ এবং বিভিন্ন তড়িৎ যন্ত্র বা উপকরণ যদি আমরা সংযুক্ত করি, তাহলে সেখানে তড়িৎ প্রবাহের একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। সো এই যে তড়িৎ উৎসটা কি? আমরা নর্মালি যদি আমরা বলি সাধারণ একদম ভাষায়, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ উৎস আমাদের এক কথায় ব্যাটারি। আমাদের এই লেভেলের জন্য আমাদের যেই তড়িৎ উৎস সেটা আমরা বলবো ব্যাটারি। এখন এক বা একাধিক রোধ, আমরা রোধ বলতে কি সেটা আমরা আগেই জেনেছি যে রোধ হচ্ছে গিয়ে প্রতিরোধ, যেগুলো হচ্ছে প্রতিরোধ সৃষ্টি করে পরিবাহীর এমন ধর্ম যা হচ্ছে কি তড়িৎ প্রবাহে বাধা দান করে। সো এইখানে রোধ আমরা আলাদাভাবে রোধ স্থাপন করতে পারি। আবার যদি আমি বলি আমাদের যে বাল্ব রয়েছে বা তড়িৎ যন্ত্রপাতি রয়েছে কিছু, হ্যাঁ, সেগুলো হচ্ছে গিয়ে রোধ হিসেবে মাঝে মাঝে ব্যবহৃত হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ যন্ত্র বা উপকরণ। তড়িৎ যন্ত্র উপকরণের মধ্যে অনেক কিছু বিদ্যমান, সেগুলো আমরা হচ্ছে গিয়ে 2-3টা যদি উদাহরণ দিই, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে অ্যামিটার, তারপর হচ্ছে ভোল্টমিটার, তারপরে সুইচ ইত্যাদি। তো এখন আমরা যদি চলে যাই যে আমরা এখন দেখলাম যে তড়িৎ বর্তনীতে কি কি থাকতেছে, এখন আমরা যদি চলে যাই যে তড়িৎ বর্তনী কয় প্রকার। তড়িৎ বর্তনী মেইনলি হচ্ছে 2 প্রকার, শ্রেণী সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনী। এই শ্রেণী সংযোগ বর্তনীকে সিরিজ বা অনুক্রমও বলা হয়। এর যে প্রতিশব্দ সেটা হচ্ছে কি আমরা সিরিজ বা অনুক্রম বলতে পারি। আর সমান্তরাল সংযোগ বর্তনীকে হচ্ছে বলা হচ্ছে প্যারালাল। এর ইংরেজি যে শব্দগুলো আছে সেগুলোই আমাদের এই সংযোগ হিসেবে বা এই বর্তনীতে আমরা ব্যবহৃত করব। নর্মালি শ্রেণী বলার চাইতে আমরা হচ্ছে গিয়ে বেশি সিরিজ বা সমান্তরাল বলার চাইতে প্যারালালটা বেশি প্রেফার করি, বেশি ইউজ করি। আচ্ছা, এখন আমরা যদি চলে যাই যে শ্রেণী সংযোগ বর্তনী কি বা শ্রেণী সংযোগ বর্তনীতে কি কি থাকবে, কিভাবে কি থাকবে, তার আগে আমাদের একটা ব্যাপার জানা দরকার। সেটা হচ্ছে এই যে আমরা বর্তনী ব্যবহার করব, এই বর্তনীতে কি কি জিনিস কোন কোনটাকে ইন্ডিকেট করতেছে বা কোন কোনটাকে পয়েন্ট আউট করতেছে, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। এই যে আমি এখানে লিখে রেখেছি বর্তনী অঙ্কনে প্রয়োজনীয় চিহ্ন বা সংকেত। এই যে আমি সংকেতটা লিখলাম, এটাকে বলা হয় আর হচ্ছে গিয়ে কিসের সংকেত? আর অবশ্যই আর হচ্ছে প্রকাশ করি আমরা রোধকে আর দ্বারা প্রকাশ করি। সো এটাকে আমরা বলবো রোধ। এই যে যেটা আমরা পরের যে চিহ্নটা দিছি সেটা আমাদের হচ্ছে গিয়ে কে বা সুইচ। বর্তনী খোলা এবং বন্ধের ক্ষেত্রে আমাদের এই সুইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তনী কি ওপেন থাকবে কিনা, বর্তনীতে কারেন্ট বা তড়িৎ প্রবাহ সচল হবে কিনা, সেটা হচ্ছে গিয়ে আমাদের কে দেখতেছে, সুইচ। এরপরে যেটা দিছি সেটা আমাদের হচ্ছে গিয়ে অ্যামিটার। এর পরেরটা হচ্ছে গিয়ে ভি দ্বারা ভোল্টমিটার বোঝাচ্ছে, ভোল্টমিটার।
আর এরপরে যেটা এই যে আমরা হচ্ছে গিয়ে এম দিয়ে তারপরে এর উপরে হচ্ছে গিয়ে গোলাকার বৃত্ত, এটাকে আমরা হচ্ছে গিয়ে তড়িৎ যন্ত্র বা বাল্ব, যেটা হচ্ছে আমাদের তড়িৎ যে ফ্লো হচ্ছে কিনা বা তড়িৎ চলাচল সুষমভাবে চলতেছে কিনা সেটার যে ফলাফলটা আমরা দেখতেছি সেটা আমাদের কি এই বাল্ব দ্বারা বা আমরা বিভিন্ন তড়িৎ যন্ত্র দ্বারা বুঝতে পারছি। আর সবার শেষে যেটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ বা ব্যাটারি। আমরা কিন্তু জানি যে আমরা ব্যাটারির যে তড়িৎ কোষের চ্যাপ্টারে কিন্তু আমরা পড়েছি যে ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা নর্মালি সেটাকে এইভাবে হচ্ছে গিয়ে দেখাতে পারি, একটা আর একটা ছোট আর একটা বড়। নেগেটিভকে দেখাতে হচ্ছে গিয়ে ছোট ইউজ করা হয়, ছোট দাগ, এবং পজিটিভকে দেখাতে বড় দাগ ইউজ করা হয়। তো এখানে আমরা যখন সেটা তড়িৎ বর্তনীতে ইউজ করব, নর্মালি আমাদের যখন তড়িৎ কোষ বলা হয় তখন আমরা এটা ব্যবহার করব। আর যখন আমরা বর্তনীতে তড়িৎ কোষ বা ব্যাটারি ব্যবহার করব তখন তার মাঝখানে দুইটা হচ্ছে গিয়ে দাগ হবে, একটা ছোট দাগ তারপর আবার বড়, আবার একটা ছোট আর একটা বড়। এটা হচ্ছে গিয়ে শক্তিশালী করতে আসলে এটা ব্যবহার করা হয়। তো এটাকে আমরা কি জানলাম, এটা আমাদের ব্যাটারি বা তড়িৎ উৎস, ব্যাটারি অথবা তড়িৎ উৎস। আমাদের যখন কোনো বর্তনী অঙ্কন করতে বলা হবে, যে ধরো হচ্ছে গিয়ে যে কোনো একটা বর্তনী এঁকে দাও, এই এই জিনিসগুলো দিয়ে এগুলো হচ্ছে বর্তনী এঁকে ফেলো, তখন আমাদের আসলে জানতে হবে যে কোনটার সংকেত কীরকম বা কোনটাকে কিভাবে প্রকাশ করা হয়। তার মধ্যে আমরা কি করতে পারবো, একটা বর্তনী আঁকতে পারবো। সো ব্যাক টু শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীকে আমরা হচ্ছে গিয়ে সিরিজ বা অনুক্রম যে বলি সেটা আমরা বলছি। এরপরে আমরা যে চিত্রটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এর সরাসরি কাঠামোটা দেখতে পাচ্ছি। তড়িৎ কোষটা থাকবে, সেখান থেকে যদি আমাদের এই যে তড়িৎ যন্ত্রপাতি বা হচ্ছে গিয়ে আমাদের এক বা একাধিক রোধ, সেগুলো যদি এমনভাবে সংযুক্ত থাকে যে একটার প্রান্ত অপরটির প্রান্তের সাথে যুক্ত, অপরটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ আমি যদি বলি যে এটার সাথে এই প্রান্তের সাথে এই প্রান্তটা কানেক্টেড, এইটার প্রান্তটার সাথে এই প্রান্ত কানেক্টেড, এরপর যদি আরও একটা যদি আমাদের থাকে তাহলে সেটার সাথে সেটা যুক্ত হয়ে যাবে। আই মিন একটার প্রথম প্রান্ত আর একটার দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত, তৃতীয়টার লাস্ট প্রান্ত, এইভাবে যদি হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে থাকে, তোমরা নর্মালি শ্রেণী বলতে কিন্তু বুঝে যাচ্ছ যে এই যে একটার পরে হচ্ছে গিয়ে একটা থাকতেছে, একটার পরে আমরা একটা থাকতেছে, আমরা যে লাইন করে দাঁড়াই অ্যাসেম্বলিতে, হ্যাঁ সেটা কিন্তু আমাদের একটা শ্রেণী। সো এই যে আমাদের একটার পর একটা পর্যায়ক্রমে যে থাকতেছে সেগুলো হচ্ছে আমাদের শ্রেণীর সংযোগ বর্তনী। এখন এই জিনিসটা কি থাকবে, অবশ্যই এখানে একটা তড়িৎ কোষ থাকবে, তড়িৎ উৎস যেটা আমাদের তড়িৎ কোষ বা হচ্ছে ব্যাটারি থাকবে, সেখান থেকে আমাদের কি হবে, কারেন্ট ফ্লো হবে। এই কারেন্ট ফ্লো হওয়ার কারণ আইটা যাবে আই, এখানে আমরা দেখাচ্ছি আই। অবশ্যই এখানে কি থাকতে হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা আমাদের ভি, ভি থাকার কারণে এখান থেকে আই যাচ্ছে। অ্যান্ড এই যে আমি এখানে একটা জিনিস এ দিয়ে পয়েন্ট আউট করছি, সেটা আমরা কিছুক্ষণ আগেই বলছি, যেটা কি অ্যামিটার। অ্যামিটার কি কাজ করে, অ্যামিটার হচ্ছে গিয়ে তড়িৎ অ্যাম্পিয়ার এককে মাপে, অর্থাৎ এই বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে তা যেই হচ্ছে গিয়ে যন্ত্র দিয়ে মাপা হয় সেটা হচ্ছে আমাদের অ্যামিটার। অ্যামিটার সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানতে পারবো। সো এই যে অ্যামিটারে দুইটি প্রান্ত থাকে, তড়িৎ কোষের যেমন দুটি প্রান্ত থাকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ, তেমন অ্যামিটারের ক্ষেত্রেও দুটি আমাদের প্রান্ত থাকবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এক্ষেত্রে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত কানেক্ট করতে হবে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে পজিটিভ প্রান্ত, এখান থেকে গিয়ে আমরা দেখতেছি কি এইগুলা কি পুরোটাই পজিটিভ, এই যে পজিটিভের সাথে আমরা পজিটিভ যুক্ত করব। এই জিনিসটা যদি আমরা যুক্ত না করি তাহলে কিন্তু বর্তনীতে ঝামেলা দেখা দিবে, বর্তনী কিন্তু কমপ্লিট হবে না। সো এইখান থেকে আমাদের অ্যামিটার কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা R1 R2, আমরা লিখে রাখছি R1 R2 রোধ, কিন্তু আমরা সংকেত দিলাম কিসের, বাল্বের। সো আমি কিন্তু আগে বললাম যে বাল্ব কিন্তু কি হিসেবে কাজ করতেছে, এখানে রোধ হিসেবে কাজ করতেছে, যে এই জায়গাটায় বাধা পেয়েই কিন্তু এখানে কি বিভব পার্থক্যের কারণে আইটা চলাচলে বাধা পাচ্ছে এবং এখানে আয়ের চলাচলের কারণে কি হচ্ছে, এটা জ্বলে উঠতেছে।
সো এখানে তুমি নর্মালি এই বাল্ব না দিয়েও তুমি এখানে আর দিয়েও হচ্ছে গিয়ে এইভাবে লিখতে পারো, আর দিয়ে হচ্ছে এইভাবে সংযোগ করতে পারো, সেম জিনিসই হবে আসলে, ঠিক আছে। এই জায়গাটা যে এটা আর এটা আমাদের সেম জিনিস। এখানে আমি মাত্র দুইটা দিয়ে দেখাইছি, এখানে কিন্তু অসংখ্য থাকতে পারে, ঠিক আছে। R1 R2, প্রথমটা হচ্ছে গিয়ে 1 নাম্বার, তাই আমরা এটাকে R1, দ্বিতীয়টা 2 নাম্বার, এখানে 2, সেখানে আমরা পর্যায়ক্রমে কি করব R3 R4 এইভাবে করে চলে যাব। সো আরেকটা জিনিস যেখানে আছে সেটা হচ্ছে আমাদের এই কে বা সুইচ। আমরা আগেই বলছি যে সুইচ কি করে, বর্তনী কি চালু থাকবে নাকি বর্তনীতে হচ্ছে গিয়ে বন্ধ থাকবে সেটা কি করে, সুইচ নির্ধারণ করে। এখন তোমরা এখানে একটা কনফিউশনে পড়ে যেতে পারো, যেটা হচ্ছে তোমরা বইয়ের সাইডে এই জিনিসটা লিখে রাখলে আমার মনে হয় বেশি বেটার হয়, যে সুইচ খোলা, সুইচ খোলা এবং সুইচ বন্ধ। এই দুইটা ওয়ার্ড দিয়ে, খোলা বন্ধ, এই দুইটা ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে? আমরা জানি খোলা মানে হচ্ছে গিয়ে কি অন নর্মাল অর্থে, এন্ড বন্ধ মানে হচ্ছে গিয়ে অফ, কিন্তু সুইচের ক্ষেত্রে জিনিসটা পুরোটাই বিপরীত। সুইচ খোলা মানে এই সুইচটা যখন আমরা দিচ্ছি তখন সেটাই যে খোলা অবস্থায় আছে, আর সুইচ বন্ধ মানে আমাদের এই যে এটা যখন আমি এভাবে পয়েন্ট আউট করি তখন এই জিনিসটা বন্ধ বোঝায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে সুইচ খোলা, আর এটা হচ্ছে গিয়ে বন্ধ। তার মানে এখন দেখো তো, সুইচ বন্ধ খোলার মধ্যে যদি খোলা অবস্থায় থাকে সুইচ, এই জায়গাতে যদি খোলা অবস্থায় থাকে তাহলে কি কারেন্ট কি এখান থেকে সংযোগ মানে চলে যেতে পারবে? এখান থেকে কারেন্ট এসে এখানে কি কোনো সে একটা পয়েন্ট পাচ্ছে না যাওয়ার, তাহলে কি করবে সে, কারেন্ট কি প্রবাহিত হবে না। সো খোলা অবস্থা মানে কি, মেইনলি বর্তনী অফ হয়ে থাকবে, অফ। আর যখন আমাদের এখানে বন্ধ থাকবে, অর্থাৎ এই জিনিসটা যখন আমাদের এইভাবে থাকবে, জিনিসটা কানেক্টেড হয়ে যাবে, তখন আই কি হয়ে যাবে, এখান থেকে এসে এসে এখানে চলাচল করতে পারতেছে। সো এই যে হচ্ছে গিয়ে বন্ধ, বন্ধটা কি হয়ে যাবে, অন। সো মাথায় রাখবা যে সুইচ খোলা মানে বর্তনী বন্ধ মানে অফ, এবং সুইচ বন্ধ মানে বর্তনী হচ্ছে গিয়ে চালু বা অন। এখন আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইটা হচ্ছে গিয়ে কোথা থেকে প্রবাহ হবে, আই কোথা থেকে যাবে সেটা কিন্তু আমরা সবাই হচ্ছে গিয়ে পড়ে ফেলছি, যে আইটা যায় কোথা থেকে, ঋণাত্মক প্রান্ত থেকে। আচ্ছা, এখানে আমি মনে একটা ভুল করে ফেলেছি, দেখো ইলেকট্রনের প্রবাহ যেই দিকে, আই কোন দিকে হবে, তার বিপরীত দিকে। তার মানে ইলেকট্রন কি যাবে, নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, তার মানে আই কোন দিক দিয়ে যাবে, তার বিপরীতে। তাহলে আমি এটা এই দিক দিয়ে এটা করি, যে এটা আমরা হচ্ছে গিয়ে পজিটিভ করে দেই আর এটা আমরা নেগেটিভ করে দিই। তাহলে আইটা কোথা থেকে যাচ্ছে, এখান থেকে আমাদের আই প্রবাহিত হচ্ছে। ওকে, আই প্রবাহিত হয়ে অ্যামিটার দিয়ে হচ্ছে গিয়ে বের হয়ে সে কি করবে, এই এদিক থেকে সে অতিক্রম করে করে আবার এভাবে এখানে ফেরত আসতেছে। যতক্ষণ পর্যন্ত এখানে বিভব পার্থক্য বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আই বা কারেন্ট ফ্লো হতে থাকবে, এবং যখনই আমাদের আই বা মানে আই মিন কারেন্টটা ফ্লো হবে, ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, তখনই আমাদের এই বাল্বগুলো কি হয়ে যাবে, জ্বলে উঠবে। তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এখানে আমরা দুইটা জিনিস হচ্ছে পয়েন্ট আউট করা লাগবে, যেটা হচ্ছে বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, বিভিন্ন অংশে বিভব পার্থক্য? এই যে আমি যখন এইখানের বিভব পার্থক্য দেখতেছি, এখানে বিভব পার্থক্য আমার যত থাকবে, এইখান থেকে এইটুকুর ক্ষেত্রে যদি আমি কাউন্ট করি, এই এ অংশ আর এটা যদি আমরা ধরি বি অংশ, এই এ আর বি এর বিভব পার্থক্য কিন্তু সেম থাকবে না, কারণ এইখানে বিভব পার্থক্য যদি আমাদের 10 ভোল্ট থাকে, তাহলে এই 10 ভোল্ট কিন্তু এই বিন্দু থেকে শুরু করে পুরাটার এই বিন্দু পর্যন্ত। সো পুরাটার ক্ষেত্রে আমাদের 10 ভোল্ট, কিন্তু আমরা যখন আলাদা আলাদাভাবে কাউন্ট করব, এখানে কিন্তু আমাদের সেম ভোল্ট থাকবে না, ভোল্ট কি কমে যাবে। আবার যদি আমরা এই ক্ষেত্রে দেখি জিনিসটা, তাহলে সেম কি হয়ে যাবে, অন্যরকম ভোল্ট আমরা দেখতে পাবো। এই কারণে আমাদের মনে রাখতে হবে সিরিজ বা
শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে আর আই একই পরিমাণে প্রবাহিত হবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি আই 5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, 5 অ্যাম্পিয়ার, আমরা অবশ্যই জানি আই এর একক কি অ্যাম্পিয়ার। সো 5 অ্যাম্পিয়ার যদি প্রবাহিত হয়, সে কি করতেছে, একই দিক দিয়ে হচ্ছে গিয়ে একই রাস্তা দিয়ে চলতেছে। এখান থেকেও 5 অ্যাম্পিয়ার যাবে, এখান থেকেও 5 অ্যাম্পিয়ার, এখান থেকেও কি 5 অ্যাম্পিয়ার, এভাবে করে করে কি সে একটা এই যে এইভাবে আসতেছে। এক্ষেত্রে কি তার কিন্তু কোনো ভাগ হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। একদম ধরো এই যে এইখান থেকে গলি রাস্তা যেমন আমরা বলি, সেই গলি রাস্তা, সে এখান থেকে যাচ্ছে, এখান থেকে ফিরে আসতেছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে ফিরে আসতেছে। তার কিন্তু মাঝে মনে কোনো কিন্তু মোড় বা আমরা কোনো বিভাজিত রাস্তা দেখতেছি না। ওকে, এখন সেম একই ক্ষেত্রে আমরা যেমন শ্রেণী সংযোগ বর্তনী দেখলাম, এর চিত্র দেখলাম, এটার হচ্ছে গিয়ে গঠন কিভাবে হয়, আমরা এখন দেখব সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীকে আমরা কি বলি, প্যারালাল বর্তনী, প্যারালাল সার্কিট। ওকে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি আমাদের এখানে তোমরা বইতে এর সংজ্ঞাটা সুন্দর মতো পেয়ে যাবে, তো সংজ্ঞাটা আমাদের হচ্ছে কি মুখস্থ করা দরকার হবে এখানে। আর আমি যদি রাফলি বলি তাহলে বলবো যে তড়িৎ উৎস এমনভাবে যদি কানেক্টেড হয় যে এর সবগুলো প্রান্ত একটা সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাহলে তাকে কি বলবো আমরা, সমান্তরাল সংযোগ বর্তনী। আচ্ছা, এখানে যে আমরা বক্স আকারে যে চিত্রটা আঁকছি, এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি আমাদের একটা সাধারণ বিন্দু আছে কিনা নাই। সো আচ্ছা, আমি হচ্ছে এই জায়গাটা মুছে তোমাদের আরো সুন্দর মতো জিনিসটা যদি ডিসকাস করি, এখানে আমরা বুঝতে পারতেছি না যেখানে আমাদের কোনো সাধারণ বিন্দু আছে না কি নাই। সো এখন আমরা যদি এই জায়গাটা থেকে আমরা চিত্রটা দেখি সরল করার, এই যে আমাদের এটা আমাদের তড়িৎ উৎস, এই তড়িৎ উৎস থেকে আমাদের একটা বিন্দু গেল, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কিন্তু পার্থক্য নাই। এটা কি আমরা বুঝতেছি? এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে পার্থক্য নাই কেন? কারণ আমি যদি এটাকে হচ্ছে গিয়ে সমান করে দেই, এখান থেকে জাস্ট এটা এরকম ছিল, এখান থেকে যদি আমি এটা নিচু করে দেই তাহলে আমরা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো এই বিন্দু প্রত্যেকটা সরলরেখার বিন্দু কি সেম। সো আমরা তো এইটুকু বুঝলাম যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কি কোনো পার্থক্য নাই। কিন্তু তাদের মধ্যে যদি আমরা কোনো একটা কিছু যুক্ত করে দিতাম, ধরো এখানে আমি যদি কোনো কিছু যুক্ত করে দিতাম লাইক অ্যামিটার বা যে কোনো তড়িৎ যন্ত্র, তাহলে কিন্তু কি পার্থক্য চলে আসতো। সুতরাং আমরা যদি এখন চলে যাই এখান থেকে, এটা আমরা প্লাস, এটা নেগেটিভ, এই যে আমাদের দুইটা বিন্দু সেম বিন্দু, একদম এই জায়গার বিন্দু আর এই জায়গার বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, ভি। এখন আমরা যদি দেখি যে সমান্তরাল ভাবে আমরা সেম সাধারণ বিন্দু করার ক্ষেত্রে আমি খুবই বাজেভাবে আর কি চিত্রটা আঁকলাম, আই হোপ তোমরা বুঝতে পারবে। এখান থেকে আমরা এখন কি দিব, রোধ দিয়ে দিব। ঠিক আছে, এই যে রোধ R1 R2 R3। এক্ষেত্রে আমরা ভোল্টমিটার ইউজ করতেও পারি, নাও করতে পারি। সবসময় যে আমাদের ভোল্টমিটার বা অ্যামিটার ইউজ করতেই হবে বর্তনীতে এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। ঠিক আছে, তোমাদের বোঝার ক্ষেত্রে এখানে ভোল্টমিটার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন এখানে আমাদের বিভব পার্থক্য ভি এর কারণে আমাদের কি হয়ে যাবে, অবশ্যই আই প্রবাহিত হবে। তো এই যে আই প্রবাহ হচ্ছে, এক্ষেত্রে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু আমরা কি দেখতে পাচ্ছি যে R1 R2 R3 এই যে এক বাঁকাধিক রোধ বা আমাদের তড়িৎ যন্ত্র, এগুলো কি একটা সাধারণ বিন্দুতে চলে আসতেছে। এইটা 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 কি করতেছে, এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যেও কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। এই পর্যন্ত, এই পর্যন্ত আর এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। এই
এইখানের বিন্দু যা কথা এই বিন্দু সেম কথা, এই বিন্দু যা কথা এই বিন্দু কি সেম কথা। সুতরাং তারা কি একটা সাধারণ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি। সো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বা প্যারালাল বর্তনের ক্ষেত্রে আমরা কি দেখব যে এই যে তড়িৎ উৎস বা এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র এগুলো কি একটা সাধারণ বিন্দুতে থাকতেছে। সো এইখান থেকে এখন আমরা দেখব যে এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা আগেই বলছি যে এটা কি হবে আমাদের তড়িৎ কোষ বা ব্যাটারি, আর আমাদের কি থাকবে একটা সুইচ। এখন এই যে একটা দুইটা আমরা কি দিলাম, এটাকে R1 R2 বা বাল্ব বা রোধ, এবং এইখানে আমরা যেটা দিলাম সেটা কি আমাদের ভোল্ট মিটার। আমরা শ্রেণীর ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে অ্যামিটার দেখলাম, শ্রেণীর ক্ষেত্রে আমরা অ্যামিটার কিভাবে সংযোগ করে কিভাবে হচ্ছে গিয়ে স্থাপন করে সেটা আমরা দেখলাম। সেম ভোল্ট মিটারের ক্ষেত্রেও একই জিনিস আসবে। ভোল্ট মিটারেরও দুইটি প্রান্ত রয়েছে। ভোল্ট মিটার জিনিসটা কি তাইলে, যেটা হচ্ছে গিয়ে ভোল্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে যেটা হচ্ছে গিয়ে বিভব পার্থক্য বা বিভবের যে হচ্ছে গিয়ে কাউন্ট করে, বিভব হচ্ছে গিয়ে পরিমাপ করে, সেটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। সো বিভব ভোল্ট মিটারের ক্ষেত্রেও আমাদের দুইটা প্রান্ত থাকবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো এই যে নেগেটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ প্রান্ত কই থাকবে, অবশ্যই আমাদের নেগেটিভ প্রান্তের সাথে থাকবে। পজিটিভ প্রান্ত থাকবে আমাদের পজিটিভ প্রান্তের সাথে, এই যে, ঠিক আছে। এই ক্ষেত্রেও সেম, যদি আমরা এই যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত হচ্ছে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি তাহলে আমাদের বর্তনীটা কাজ করবে না। এক্ষেত্রে এখন আমরা দেখব যে আমরা কিন্তু শ্রেণীতে দেখলাম কি, যেটা শ্রেণীতে সংযোগ করা হয়েছে। কি করা হয়েছে, এটা পরস্পর একই পর্যায়ক্রমে অনুক্রমভাবে সংযোগ করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের ভোল্টমিটারটা প্যারালালি সংযোগ করা লাগতেছে। ভোল্টমিটার আমাদের সবসময় প্যারালাল সংযোগ লাগবে এবং অ্যামিটার হচ্ছে গিয়ে শ্রেণী সংযোগ। তাই আমাদের কিন্তু এখানে সমান্তরালের ক্ষেত্রে ভোল্টমিটার আমরা হচ্ছে গিয়ে দেখায় ফেললাম, আর অ্যামিটারের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যামিটার দেখায় ফেললাম। এখন আমাদের যে আই বা কারেন্ট ফ্লো হবে, এই যে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লোটা কি হয়ে যাবে, দুইটা কারেন্ট যখন আমরা ফ্লো হচ্ছে, যখন আমাদের এই যে কে বা সুইচ অফ থাকবে তখন আমাদের কারেন্ট ফ্লো হয়ে আমাদের তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। কারেন্টটা যখনই আমাদের এখানে যাচ্ছে আই, তখন আমাদের কি হয়ে যাবে, এই দিকে চলে যাবে। আবার কি হয়ে যাবে, আইটা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যেয়ে আবার এদিকে হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাবে, আবার এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে আই কি হয়ে যাবে, I1 হয়ে যাবে, তারপরটা হবে কি I2, তারপরটা I3। এভাবে কারেন্ট কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সমান্তরাল মানে কি, আমরা হচ্ছে কি সিঁড়ি সিঁড়ি আকারে যদি বলি, হ্যাঁ থাক যদি বলি, ঠিক আছে। সো আইটা আমাদের কি হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে। যতগুলো আমাদের এখানে পার্ট থাকবে ততগুলো পার্টে আই ডিভাইড হবে। সেখান থেকে আমরা এখন যদি বলি দুইটি সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই। শ্রেণীর ক্ষেত্রে যেমন আমরা দুইটা পয়েন্ট দেখলাম, সেম আমাদের সমান্তরালের ক্ষেত্রে দুইটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, যে দুইটি সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই। এখন দেখো আমরা কি বললাম যে এই বিন্দু আর এই বিন্দু কি সেম, এই বিন্দু অ্যান্ড এই বিন্দু সেম। কিভাবে সেম সেটা আমরা দেখাই ফেললাম। এইখানকার বিভব পার্থক্য যা, আমার এইখানকার বিভব পার্থক্য কি হবে, সেম। কারণ এইখানের বিভব পার্থক্য আমাদের 10 ভোল্ট হইলে আমার এটা তো সাধারণ বিন্দু, এই বিন্দুর এই বিন্দুর মধ্যে যখন কোনো পার্থক্য নাই তাহলে এইখানকার বিভব পার্থক্য কি হবে, 10 ভোল্টই হয়ে যাবে। সুতরাং যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য কি হয়ে যাবে, এখানে সমান থাকতেছে, কিন্তু ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে। যেটা আগেই বললাম যে আইটা যখন এখান থেকে প্রবাহিত হবে তখন কি হয়ে যাবে, একটা এই যে একটা সে রাস্তা পেয়ে যাবে, আর একটা রাস্তা পেয়ে যাবে, আর একটা রাস্তা পেয়ে যাবে। তো যখন আমরা একটা জিনিস কি দেখলাম যে যখন তোমরা পানির পাইপ থাকে কতগুলো, টাঙ্কি দিয়ে যখন পানি হচ্ছে গিয়ে উঠানো হয়, তারপর সেগুলোর সাথে কি অনেকগুলা পাইপ থাকে, তো টাঙ্কি কি করে সবগুলোতে হচ্ছে গিয়ে এখানে যখনই সে পানি কি করে, এখানে যখন সে একটা রাস্তা দেখতেছে এই রাস্তাতে চলে যাবে,
এখানে যখন সে একটা রাস্তা দেখতেছে এই রাস্তাতে চলে যাবে, এখানে যখন একটা রাস্তা দেখতেছে এই রাস্তাতে। সো তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে এরকম সেম ভাবে কাজ করতেছে। আইটা যখনই আমাদের রাস্তা দেখতে পেলো একটা, তখন আই ডিভাইড হয়ে যাবে। ধরো আমাদের 5 অ্যাম্পিয়ার যদি আই থাকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে এটা 2 হবে, মানে সমানভাবে বিভক্ত হয়। আসলে 5 না দিয়ে আমি 6 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 6 যদি থাকে তাহলে এখানে কি হবে, 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 6/3 মানে 2, এখানে 2 যাবে, এখানে 2 যাবে, এখানে 2 যাবে। তো আসলে এই যে কাউন্ট, আই এর কাউন্ট বা হচ্ছে তোমার ভি কিভাবে কাউন্ট করে, এগুলোর জন্য আলাদা সূত্র বিদ্যমান, সেগুলো আমরা পরে দেখব। আপাতত আমরা দেখলাম যে সমান্তরাল সংযোগ বর্তনী কি, এক্ষেত্রে কিভাবে কি কাজ করে এবং এর যেই কাঠামো চিত্র। এখন তোমাদের বইতে একটা হচ্ছে গিয়ে কোশ্চেন আছে। কি কোশ্চেন, যে কোন একটা বর্তনীতে যদি দুইটি বাল্ব কানেক্ট করা হয়, দুটি বাল্ব সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে বাল্বটি উজ্জ্বলভাবে কখন জ্বলবে। সো এই যে আমি এখানে যে চিত্রটা আঁকলাম, সেটাই এখন আমি এখানে দেখাবো। ঠিক আছে, একটা বর্তনী, সেখানে আমি দুইটা বাল্ব সংযুক্ত করলাম। আচ্ছা, আমি এখানে হচ্ছে কোনো দিলাম না, তোমাদের ভোল্ট মিটার বা মিটার এগুলো কিছু দিলাম না, জাস্ট হচ্ছে একটা তড়িৎ কোষের সাথে বাল্ব যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের যখন বলছে যে তড়িৎ কোষের সাথে তড়িৎ বর্তনীতে হচ্ছে কি আমরা বাল্ব যুক্ত করব, তার মানে আমাদের এখানে কয়টা অপশন থাকবে। অপশন 1 আমরা এটা কি করতে পারি, শ্রেণী করতে পারি। অপশন 2 এটাকে আমরা কি করতে পারি, সমান্তরালে করতে পারি। সো এটা আমার অপশন 1 এর, এবং সেকেন্ড যেটা থাকবে সেটা আমাদের কি থাকবে, সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে। এখন অপশন 1 এ যদি আমরা যুক্ত করি, তাহলে আমার এই জিনিসটা কি কি হইতে পারে, হ্যাঁ সেটা আমরা এখন দেখব। এখান থেকে আই যাবে আমরা জানি, কারণ এখানে আমাদের একটা বিভব পার্থক্য বিদ্যমান। এই আইটা যখন আমার এখানে যাবে, সুন্দর মতো সে পথ কোনো বাধা না পেয়ে সে এখান থেকে চলে যাচ্ছে, আই এখান থেকে যাচ্ছে, এখানে গিয়ে সে একটা বাধা পাচ্ছে। সো যেহেতু ভোল্টেজ আছে, বিভব পার্থক্য বিদ্যমান, আই যাচ্ছে, তার মানে এই জিনিসটা কি হবে, জ্বলবে, এই বাল্বটা জ্বলবে। এখন এই বাল্বটা কি করবে, এই আইটা এদিক থেকে যাওয়ার কারণে এই বাল্বটা আগে জ্বলবে। এরপরে যে আইটা থাকবে সেম আই, তারপরে হচ্ছে গিয়ে এইটা জ্বলবে। তার মানে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ডে জ্বলবে। এরপরে সে কি করবে, এভাবে আস্তে করে আবার এদিক থেকে চলে আসবে। এই যে ফ্লো, আই এর ফ্লো চলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে জ্বলতেছে কি, প্রথম যেই বাল্বটা R1, আর সেকেন্ডে R2। এখন আমাদের শ্রেণীর ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যে বাল্বটা থাকে সেই বাল্বটা আগে জ্বলে এবং উজ্জ্বলভাবে জ্বলে। কারণ কি, তার প্রথম যেটা থাকবে সেটাই কি হয়ে যাবে, যে আই এবং হচ্ছে গিয়ে আই এবং ভি এর কারণে এই জায়গাটা হচ্ছে গিয়ে সে অনেকগুলো শক্তি অ্যাবজর্ব করে ফেলতে পারবে। ঠিক আছে, সেম শক্তিগুলো কিন্তু কি এই যে R2 যেটা, সেটা কিন্তু পাবে না, কারণ সেখানে আই কি এই জায়গাটাতে কনজিউম হয়ে যাবে। সো প্রথমে এইটা কি করবে, আগে জ্বলবে, তারপরে এটা জ্বলবে। এখন এইখানে একটা সমস্যা বিদ্যমান। কি সমস্যা, আমাদের কোনোভাবে যদি এই প্রথম যেই যন্ত্রটা থাকবে বা প্রথম যে বাল্ব থাকবে, সেটা যদি আমাদের নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু কি করবে, এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, মানে আমার এই জায়গাটা কি একদম ক্রস দিয়ে দিই, তাহলে কি আই কি আর এখান থেকে এইটুকুর পরে আর প্রবাহিত হতে পারবে? এইটুকুর পরে সে কি একটা বাধা পাবে। এই বাধাটা কি একদম প্রতিরোধকারী বাধা না, এই বাধাটা কি হবে, একদম তোমার জিনিসটা ছিন্ন করার বাধা। সো এক্ষেত্রে আই কিন্তু আর যেতে পারবে না। সেকেন্ডটা যদি আমাদের ঠিক থাকেও, এই বাল্বটা যদি আমাদের ঠিক থাকে, ভালো থাকে, তারপরও কি আমাদের এই বাল্বটা জ্বলবে না এবং পুরো সিস্টেমটাই কি ক্র্যাশ হয়ে যাবে, সিস্টেমটা অচল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি আমরা শ্রেণীতে দুইটা বাল্ব সংযোগ করি, সেক্ষেত্রে উজ্জ্বলভাবেও জ্বলতেছে না, প্লাস তারা হচ্ছে কি তাদের মধ্যে
প্রবলেম দেখা দিচ্ছে। এখন 2 নাম্বার যেটা আমাদের পয়েন্ট আছে, সে অপশন সেটা হচ্ছে আমরা কি করতে পারি, বাল্বটাকে সমান্তরালে যুক্ত করতে পারি। ক্ষেত্রে আমরাকে সমান্তরালে যুক্ত করতে পারতেছি। এখন দেখো সমান্তরালের ক্ষেত্রে আই যাচ্ছে আর এর মধ্যে একটা ভোল্ট থাকতেছে। ওকে, আই যখন আমাদের এখান থেকে প্রবাহিত হবে তখন কি করবে, সে সমান ভাগে এখানে ভাগ হয়ে যাবে। আই যাচ্ছে আই যে এখানে সে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I1 I2। সো এইখানে একই সাথে দুইটা বাল্ব কি হয়ে যাবে, জ্বলে উঠবে, R1 R2। এই কারণেই আসলে আমাদের এই আমি আসলে হচ্ছে যদি উদাহরণ বলি যে শ্রেণী সংযোগ এবং হচ্ছে প্যারালালের ক্ষেত্রে যে উদাহরণটা, যে কোথায় আমরা এটা ইউজ করি, তাহলে আমাদের যে বাসাবাড়ির যে কারেন্ট ব্যবস্থা আছে সেটা আসলে আমাদের এই প্যারালাল বা সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহৃত হয়। কারণ একইভাবে দেখা যায় যে আমরা একটা সুইচ, আমাদের যখন হচ্ছে গিয়ে মেইন যে আমাদের তড়িৎ বর্তনী থাকে আমাদের বাসার, সেখানে আমাদের একটা সুইচ থাকে, একটা পয়েন্ট থাকে, সেইখান থেকে আমাদের সবগুলা পয়েন্ট কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। অ্যান্ড সেগুলোর জন্য আলাদা আলাদা সুইচ থাকবে। যেমন ধরো আমি কিন্তু এইখানে যেমন হচ্ছে আমরা যদি সুইচ রাখি একটা কে দিয়ে, এই সুইচটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে হচ্ছে কি এটা সচল হবে। আর সুইচ যদি খোলা রাখি তাহলে কিন্তু আই কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। সরি, আইটা আমাদের হবে, সুইচটা হবে আমাদের এইখানে, ওকে। এই আইটা কি হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের এই তড়িৎ প্রবাহ যে বন্ধ হচ্ছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা এটা যদি খোলা রাখি তাহলে কি হবে, সচল হবে। এখন আমরা কিন্তু এখানে আর এখানে আলাদা আলাদাভাবে সুইচ বসাতে পারি। এই সুইচ বসালে এখানে যদি এই সুইচ যদি খোলা থাকে তাহলে এই লাইটটা জ্বলবে না, আই প্রবাহিত হলেও। এই সুইচ যদি হচ্ছে গিয়ে বন্ধ থাকে তাহলে কি হবে, এই লাইটটা জ্বলবে। সো সেম ভাবে আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে মেইন পয়েন্টের পরেও সবগুলোর সাথে সুইচ লাগানো থাকে, যার কারণে আমরা হচ্ছে যে কোনো একটা সুইচ দেওয়ার পরে আমরা সেটা কি করতেছি, লাইট জ্বলতেছে। একটা সুইচ দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমাদের কি করতেছি, ফ্যান চলতেছে। সো বাসাবাড়ির যে আমাদের বর্তনী, সেগুলোতে আমাদের এই সমান্তরাল বা প্যারালাল বর্তনী ব্যবহৃত হচ্ছে। আর এখন যদি আমরা বলি যে শ্রেণী তাহলে কোথায় ব্যবহৃত হচ্ছে, শ্রেণী সংযোগ বা সিরিজ বলা হয়। সিরিজ হচ্ছে গিয়ে তোমাদের দেখা যায় যে অনেকগুলো তড়িৎ যন্ত্র বা অনেকগুলো লাইট বা ফ্যান, এগুলো যখন হচ্ছে গিয়ে আমাদের থাকে, যেমন ধরো আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন গার্মেন্টস বা হচ্ছে বিভিন্ন কোম্পানি, সেগুলোতে দেখা যাচ্ছে ধরো 100টা বা হচ্ছে গিয়ে 200টা বা 300টা এরকমের অনেকগুলো লাইট থাকতেছে, অনেকগুলো ফ্যান থাকতেছে একটা ফ্লোরে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু সমান্তরালের ক্ষেত্রে যেমন আমরা আলাদাভাবে সুইচ ইউজ করতেছি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে সুইচ ইউজ করা পসিবল হবে না। সো এক্ষেত্রে কি করে, যে একটা সুইচ দিলে সবগুলো হচ্ছে গিয়ে অন হয়ে যায়। সেম এই যে আমরা যেমন দেখলাম যে এখানে একটা থাকলে একটা সুইচের জন্য পুরাটা হচ্ছে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এই যে আমি যেটা বললাম যে এখানে প্রবলেমটা কি হবে, যে একটা অফ হয়ে একটা নষ্ট হয়ে গেলে সবগুলো পুরো সিস্টেমটাই কি অচল হয়ে যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে জিনিসটাই কি উল্টা, একটা যদি আমাদের নষ্ট হয়, এটা যদি আমাদের নষ্ট হয়, আইটা কি হয়ে যাবে, এখানে যে আমাদের কোনো কিছু পাবে না, কিন্তু আমাদের যে সেকেন্ড I2টা সেটা কিন্তু ঠিকই এই যে লাইটটা এটাকে জ্বালাতে সাহায্য করবে। সো আমাদের যে কোশ্চেনটা ছিল যে দুইটা বাল্বকে যদি একটা বর্তনীতে সংযোগ করা হয় তাহলে উজ্জ্বলভাবে সে কোণ হিসেবে জ্বলবে, তাহলে আমরা কি বলবো, যে আমরা কি বলবো, অপশন 2 প্যারালাল বর্তনীতে আমরা সেটা ব্যবহার করব। প্যারালাল বর্তনীতে আমরা ব্যবহার করলে সেটা সমানভাবে উজ্জ্বলভাবে জ্বলবে। এখন আমরা হচ্ছে গিয়ে এক্ষেত্রে আমাদের এই যে এই আই বা আমাদের এই যে আর বা IV, এই যে বিভিন্ন হচ্ছে গিয়ে আমাদের সংকেত, এই যে এগুলো আমরা কিভাবে হচ্ছে গিয়ে কাউন্ট করব, সেটা এখন আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে
দেখব। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এটা আমাদের একটা সিরিজ, আমি এটাকে এস দিয়ে বলি, এটা আমাদের প্যারালাল দুটা বর্তনী। আমাদের এই ক্ষেত্রে এই যে দুইটা আমাদের রোধ দেয়া থাকবে, এরকম এই যে দুইটা রোধ, এখানে কিন্তু এক বা একাধিক রোধ দেয়া থাকতে পারে, দুইটাই যে থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, 3টা 4টা 5টা যে কয়টা মন চায় সে কয়টা কি রোধ দেয়া থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা রোধ কিভাবে কাউন্ট করবো, আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি, ওহমের সূত্র, এটা হচ্ছে কি I equal to V by R। এই ক্ষেত্রে আমাদের সব যে তড়িৎ বর্তনীর যে ম্যাথগুলো আছে, সেই বর্তনীর ম্যাথগুলো আমরা এই ক্ষেত্রে এই যে I equal to V by R এই সূত্র দিয়ে করব। এখন যখন আমাদের এই যে আমরা দেখলাম যে সমান্তরাল বা শ্রেণী বর্তনীতে অনেকগুলো রোধ সংযোগ হয়, হ্যাঁ, এক বা একাধিক রোধের সংযোগ বিদ্যমান, তো তখন আমরা আরটা কিভাবে কাউন্ট করব, হ্যাঁ, রোধটা কিভাবে কাউন্ট করব, আইটা তো আমাদের দেয়া থাকবে যে 5 অ্যাম্পিয়ার, বা আইটা আমাদের বের করতে হবে, বা ভোল্টও দেয়া থাকতে পারে, সরি ভোল্টেজও দেয়া থাকতে পারে। সো আরটা কাউন্টের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র বিদ্যমান, একটা হচ্ছে সমান্তরালের জন্য একটা, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের সিরিজের জন্য। এই সূত্রটা কিভাবে আসছে সেটা এখন তোমাদের বিস্তারিত না জানলেও হবে, জাস্ট সূত্রটা তোমরা মনে রাখো বা মুখস্থ করে রাখো। এক্ষেত্রে আমাদের সবচেয়ে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের আর এস দিয়ে বোঝাচ্ছে এটাকে সিরিজ, শ্রেণী সংযোগ, আর আর এস এইটাকে আমাদের বলা হয় বর্তনীর ভাষায় তুল্য রোধ। তুল্য রোধের অনেক বড় সংজ্ঞা বিদ্যমান, তো সেই সংজ্ঞা যদি আমি না যাই, জাস্ট আমি এতটুকু বলছি, তুল্য রোধ বলতে বোঝাচ্ছে এখানকার মোট যেই রোধটা সেটা আমাদের তুল্য রোধ বলা যায়। তো আবার শ্রেণীতে যখন দেখতেছি তখন কিন্তু আমাদের ইজিলি বোঝা যাচ্ছে যে R1 আছে, R2 আছে, তো এই দুইটার যোগফল আমাদের কি হয়ে যাবে, এটার মোট রোধ, ঠিক আছে। কিন্তু যখন আমরা দেখবো প্যারালালের ক্ষেত্রে যখন আমরা কিন্তু কি সমান্তরাল আকারে আছে, এক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই সূত্র চেঞ্জ কেন হয় সেটা তোমাদের গিয়ে 9, 10 বা তারপরের ক্লাসে তোমরা জানতে পারবে। এক্ষেত্রে আমাদের সূত্র থাকে কি 1/RP equal to 1/R1 plus 1/R2। এখন ফার্স্টের ক্ষেত্রে আমরা যদি চলে যাই যে RS তুল্য রোধ হচ্ছে R1 plus R2। এখন আমাদের কোশ্চেন দেয়া থাকতে পারে যে কোন একটা বর্তনীতে এটা দেয়া আছে তোমার 5 ওহম, এটা আমাদের 6 ওহম, I equal to 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, I equal to 3 অ্যাম্পিয়ার না দিয়ে আমরা I বের করি, I equal to what, B equal to ধরো দেয়া আছে 10 ভোল্ট। আমাদের মোটামুটি দেখা যাবে যে তোমাদের ম্যাথ যেগুলো আসবে সেগুলোতে যে কোনো একটা পয়েন্ট বা একটা রাশি মিসিং থাকবে, হ্যাঁ, দুইটা রাশি মিসিং থাকার তেমন চান্স নাই। তো একটা রাশি মিসিং থাকবে এবং বাকি যেই রাশিগুলো আছে সেগুলো আমাদের দেয়া থাকবে। সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আর এর ব্যবহারটাই, আর খুঁজে বের করাটাই বেশি একটু লেন্দি প্রসেস হবে। তো সেক্ষেত্রে এখন যদি আমরা দেখি যে কোশ্চেনটা আমাদের কি দেওয়া ছিল, বি দেয়া আছে আমাদের 10 ভোল্ট, আই দেয়া আছে, সরি আই দেয়া নাই, আমাদের বের করতে হবে R1 5 আর R2 5 ওহম, আর গিয়ে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের R1 দেওয়া হচ্ছে গিয়ে 5 ওহম আর R2 দেওয়া হচ্ছে 6 ওহম। ওকে, এখন আমাদের বের করতে হবে কি I। আমাদের I বের করার আগে আমাদের কি করে নিতে হবে, তুল্য রোধ বা R বের করে নিতে হবে। তার মানে আমাদের এখানে কোনটা সংযোগ দেওয়া আছে, শ্রেণী সংযোগ বা সিরিজ। তাহলে আমরা কি জানি, RS আমরা এখানে লিখে দিতে হবে যে আমরা জানি, আচ্ছা আমি এখানে সংক্ষেপে গিয়ে যা লিখে নিলাম, তোমরা এখানে বুঝে নিও। আমরা জানি RS equal to R1 plus R2। এখানে যদি আমাদের আরো কতগুলো দেয়া থাকে রোধ, তাহলে আমরা কি করব, সেখানে R3 plus R4 এভাবে করে সংযোগ করতে থাকবো, ঠিক আছে। সো এখানে আমাদের 5 plus 6 অতএব 11 ওহম। এরপরে গিয়ে আমাদের কি করলাম, RS যেটা, সেখানে আমাদের কি হয়ে যাবে, এখানে তাহলে I equal to V by RS।
আমরা যেহেতু জানলাম যে ভি বাই আর হচ্ছে আমাদের নর্মাল ওহমের সূত্র, সেখানে আমরা সিরিজের ক্ষেত্রে তাহলে কি আর এস হয়ে যাবে জিনিসটা। তা আই ভি আমাদের দেয়া আছে 10, দুইটা আমরা 5 দিয়ে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে, আমাদের আর কোনো ক্যালকুলেশন প্রয়োজন হবে না। আচ্ছা, এটা আমাদের 10, তার মানে এটাও কি হয়ে যাবে 10, অতএব 1 অ্যাম্পিয়ার। সো এইভাবে হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। এই যে তোমাদের এগুলোর যে মান, এগুলো তোমাদের অনেক সহজ সহজ মান দেওয়া থাকবে, সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এখন আমরা দেখলাম যে আমরা এরকমভাবে যদি আমাদের শ্রেণী সংযোগের ক্ষেত্রে কোনো R1 R2 এভাবে যদি হচ্ছে গিয়ে দেওয়া থাকে বিভিন্ন এক বা একাধিক রোধ, তাহলে আমরা সেখান থেকে তুল্য রোধ কিভাবে বের করে আমরা ম্যাথ সমাধান করব। এখন সেকেন্ডটা যেটা আমাদের প্যারালাল, সেটাতে আমরা দেখব, সেটাতে আমরা হচ্ছে R1/RP, এটা আমরা করব কি RP যেটা, এটা আমাদের হচ্ছে বলতেছে কি প্যারালাল সংযোগ বুঝাচ্ছে, এটাকে 1/R1 1/R2, অর্থাৎ আমাদের যে কয়টা রোধ থাকবে তাদের ব্যস্তানুপাতিকের যোগফল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এক্ষেত্রে একটা জিনিস করতে তোমরা, আমি যদি বলি তোমরা সবাই ভুলে যাবে, যেটা হচ্ছে 1/RP যখন আমরা করব, তারপরে আমরা ধরো যে আমরা এখানে বললাম যে আমাদের এখানে 2 ওহম আর এটা হচ্ছে গিয়ে 3 ওহম দেয়া আছে, দুইটা রোধ। ঠিক আছে, এখন আমরা সেটা আমরা ম্যাথমেটিক্যালে তুল্য রোধ, এই সমান্তরাল বর্তনী তুল্য রোধ বের করে ফেলবো 1/RP = এই সূত্র দিয়ে। ওকে, R1 এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে 2, 1/R2 এর ক্ষেত্রে আমরা কি করব, এখানে 3 বসায় ফেলবো। তাহলে আমরা এখন কি করব, এটা লসাগু করব, 6 2 3 3 2, ওকে 5/6। এটা আমাদের হচ্ছে কি আমাদের কি আসছে তুল্য রোধ, ভুল, তুল্য রোধ না, এটা আসছে আমাদের 1/RP। এই জিনিসটা আমাদের কি আসছে, এই যে দেখো 1/RP। আমাদের কিন্তু কি লাগবে যখন আমরা হচ্ছে গিয়ে I = V/R এ হচ্ছে গিয়ে দিব RP এর ক্ষেত্রে, RP লাগবে শুধু আমাদের, কিন্তু এখান থেকে কি করতে হবে, তাইলে 1/RP টাকে আমাদের ব্যস্তানুপাতিক করে ফেলতে হবে। আমরা 1/RP কে যদি উল্টা করি তাহলে RP হবে, আর এটাকে উল্টা করলে হবে কি 6/5। সো এই যে এখান থেকে যে আমরা RPটা বের করলাম, এই যে ব্যস্তানুপাতিক করাটা লাস্টে একদম উল্টায় দেয়া, এই জিনিসটা অনেক মানে ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে তোমাদের। তোমরা অনেক সময় দেখবা যে ম্যাথ করার সময় তোমাদের মনেই থাকবে না যে তোমরা হচ্ছে এটাতে তোমাদের উল্টাইতে হবে। সো এখন আমাদের এই RP দিয়ে আমরা সেম ভাবে কি করব, I = V/R এর ম্যাথগুলো করতে পারবো। সো আমরা যদি হচ্ছে এখানে একটা কোশ্চেন দিয়ে রাখি যে 3টা রোধ দিয়ে দিলাম আমি, তিনটা রোধ দিয়ে আমাদের ব্যাটারি এখানে হচ্ছে গিয়ে V, এখান থেকে হচ্ছে আমাদের I পরিবহন হবে, আর R1 R2 R3, এখান থেকে আমাদের ডাটা দেয়া থাকবে যে I = আচ্ছা V = 20 ভোল্ট, R1 R2 R3, এগুলো হচ্ছে গিয়ে 2 3 5 ওহম। এক্ষেত্রে আমার এই বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, I = ওয়াট। তোমরা বাসায় এই অঙ্কটা কমপ্লিট করে ফেলবে, দেখব তোমরা হচ্ছে গিয়ে চেষ্টা করবে বাসায় যে এই জিনিসটা তোমরা করতে পারতেছো কিনা। সো এরপর যদি তোমরা কেউ না পারো বা এতে যদি কোনো সমস্যা হয়, সেটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আলাদা করে ভিডিও করব বা আলাদা করে হচ্ছে এই ম্যাথ নিয়ে আমরা ডিসকাশন করব। সো ওভারঅল আমরা যে তড়িৎ বর্তনীটা দেখলাম, তড়িৎ বর্তনী কিন্তু অনেক এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই তড়িৎ বর্তনী থেকে আমাদের ওভারঅল এই যে অঙ্ক আসতে পারে এবং যেই হচ্ছে গিয়ে টপিক আসতে পারে, সেগুলো আমরা বারবার ওভারভিউ করব এবং বারবার বাসায় পড়ব। সো আমাদের তড়িৎ বর্তনী চ্যাপ্টারে তড়িৎ বর্তনীর এই টপিকটা এখানেই আমাদের সমাপ্ত।